আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি শাবান রজব এই 2 মাসের মধ্যে আপনি বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে আপনি রমজান মাসে নিয়ে পৌঁছায় দেন। শাবান এবং রজব এবং শাবান এই 2 মাস হলো রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। এই 2 মাসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ করতেন, যেই কাজগুলো মূলত শাবান মাসের রমজান মাসের প্রস্তুতিমূলক ছিল। দেখেন, আমাদের দেশের সামনে ইলেকশন হবে, সেটা 6 মাসও দেরি হতে পারে, 1 বছরও দেরি হতে পারে, 1.5 বছরও। কিন্তু একটা ইলেকশন যে হবে সেটার জন্য এখন থেকেই ভোটার হালনাগাদ শুরু হয়ে গেছে। প্রত্যেক এলাকায় গিয়ে গিয়ে তথ্য তালাশ করতেছে, কে কে ভোটার, কে কে ভোটার না। এটা হলো দুনিয়াবি কাজ, এটা হলো দুনিয়ার নমুনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাস হলো সারা বৎসরের মধ্যে সর্বোৎকৃষ্ট মাস। আর রমজানের মধ্যে সব থেকে দামি দিন হইল শবে কদরের রজনী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সর্বোৎকৃষ্ট মাসের প্রস্তুতি গ্রহণ করতেন শাবান এবং রজব মাসের মধ্যে। আগের 2 মাসের মধ্যে প্রস্তুতি গ্রহণ করতেন। প্রস্তুতির মধ্যে 1 নাম্বার কাজ হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন যে আল্লাহ, আপনি রজব এবং শাবান এই 2 মাসের মধ্যে আপনি বরকত দান করেন। এই 2 মাসের মধ্যে আপনি আমার সুস্থতার মধ্যে বরকত দান করেন, যে আমি যেন অসুস্থ না হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়লে অটোমেটিক এই লোকটা বুঝে নেয় যে সামনে রোজা মনে হয় রাখতে পারবো না। অনেক মানুষ অসুস্থ হয়ে গেলে মনোবল হারিয়ে ফেলে। আবার এই 2 মাসের মধ্যে আমার সার্বিক পরিস্থিতি যেন ভালো থাকে, রমজান মাসে যেন আমি ভালো করে ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে দুনিয়ার যত যাই ঝামেলা আছে সব শেষ করে ফেলতেন। রমজান মাস আসার আগেই সব কিছু থেকে ফারেক। রমজান মাস পুরো মাসটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বরাদ্দ। এখানে অন্য কোনো ব্যস্ততা কোনো কিছুই থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে প্রস্তুতি নিতেন। তো 1 নাম্বার যেই প্রস্তুতিটা নিতেন সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের মধ্যে আমাকে বরকত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, অর্থনৈতিকভাবে সচ্ছলতা দান করেন, এবং পারিপার্শ্বিক যত ব্যস্ততা আছে, যত ঝামেলা আছে, দুশ্চিন্তা আছে, এগুলো দূর করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান। আর এই সব কিছু করার পরে আল্লাহ আমাকে এরকম ব্যস্ততা মুক্ত রেখে রমজানের মধ্যে খালি পৌঁছায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসের মধ্যে এই দোয়াটা বেশি বেশি করতেন। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে বেশি বেশি পড়ার মানে তো সবসময়ই পড়া, যেরকম জিকির বেশি বেশি করার কথা আসছে, তো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ সবসময় অন্তরের মধ্যে রাখা, এটা হলো জিকির বেশি বেশি করার কথা। তো এই দোয়া বেশি বেশি মানে হলো সামনে রমজান আসতেছে, এই কথাটা সবসময় মাথায় রাখা। বিশেষত আমাদের তো দুনিয়াবি ব্যস্ততার কারণে এইগুলো চিন্তা করারও সময় হয় না। তো আমরা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে এই দোয়াটা পড়ি আল্লাহর কাছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা আরবি পারি আরবিতে পড়ি, না হলে কমপক্ষে বাংলায় এই কথাটা বলি, আল্লাহ রমজান মাস আসতেছে, আল্লাহ এখন থেকে আমি যেন রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি, এরকম তৌফিক আমাকে দিয়ে দাও। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 1 নম্বরে এই দোয়াটা পড়ব। 2 নাম্বার, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমি মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সিয়ামান মিন শাবান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তো অনেক রোজা রাখতে দেখেছি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন, 13, 14, 15। এই 3 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই 3 দিন রোজা রাখার অনেক ফজিলত। এক হাদিসের মধ্যে, জাদুল মাআদ কিতাবের মধ্যে এক হাদিস আসছে। ওই হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি এই 3 দিনের রোজা রাখে, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তিকে কখনো কোনো জাদু টুনা পায় না। জাদু টুনা, মানুষের নামে জাদু করে, মানুষের নামে বিভিন্নভাবে কুফরি তাবিজ করে, এইগুলোর মাধ্যমে মানুষ আরেক মানুষের ক্ষতি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা এই প্রত্যেক মাসের মধ্যে 3টা রোজা রাখবে, 3টা রোজা রাখলে পৃথিবীর যত বড় জাদু করেই হোক তার কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের সমাজের মধ্যে কিন্তু এখন জাদুর প্রভাব খুব মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। এখন মানুষ আরেক মানুষের সাথে জমি নিয়ে বিরোধ, সে কবিরাজের কাছে চলে যায়। একজন আরেকজন মানুষের সাথে সাধারণ একটা বিষয় নিয়ে বিরোধ, সে তার নামে তাবিজ করার জন্য চলে যায়। এবং এগুলো সমাজের মধ্যে খুবই খারাপ প্রভাব সৃষ্টি করতেছে। অনেক মানুষ অসুস্থ হয়, ডাক্তারের কাছে যায়, অনেক চিকিৎসা নেয়, কিন্তু তার কোনো রোগে ধরা পড়ে না, অথচ লোকটা দিনের দিন শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, অবস্থা খারাপ। এইগুলোর মধ্যে জাদুর অনেক বড় একটা প্রভাব থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে বর্তমানে ব্ল্যাক ম্যাজিক নামে না জাদু বের হয়েছে, ব্ল্যাক ম্যাজিক, এই যে মানুষের সামনে হরেক রকম রং তামাশা করে, এরা মানুষের ক্ষতি করে, মারাত্মক রকমের ক্ষতি করে। গত কিছুদিন আগে এক লোকের ব্যাপারে আসছে, ওই লোককে পরবর্তীতে আমি তার বাড়িতে গেলাম সমবেদনা জানানোর জন্য। এক এরকম বাটপার কবিরাজ, এই বাটপার কবিরাজকে বলছে, আপনি আমারে 12 লক্ষ টাকা দেন, 12 লক্ষ টাকা দিলে আপনাকে আমি 30 কোটি টাকার সন্ধান দেব। আপনার ঘরের এক জায়গায় 30 কোটি টাকা আছে, স্বর্ণের একটা পেয়ালা আছে, আমাদের গ্রামের ভাষায় বলে ফাউয়া, আপনার ঘরের মধ্যে ফাউয়া আছে, আপনি আমাকে 12 লক্ষ টাকা দেন, আমি আপনাকে ওই পাওয়ার সুসংবাদ দেব। শর্ত আছে, আপনি যে আমাকে দিবেন টাকাটা, এই টাকার কথা কিন্তু কাউকে বলা যাবে না, কাউকে বললে কিন্তু ফাওয়া পাবেন না, কাউকে বললে ফাওয়া পাওয়া যাবে না। এই লোকের নামে ওয়াদা করাইছে, আপনি এই টাকা 30 কোটি টাকা পাওয়ার পরে একটা 7 তলা মসজিদ করা লাগবে। চিন্তা করেন কেমনে ধোঁকা দেয় মানুষকে। বলতেছে 7 তলা মসজিদ করা লাগবে, বলছে হ্যাঁ আমি করব। 30 কোটি টাকা পাইলে 1 কোটি টাকা খরচ করে 7 তলা মসজিদ করতে সমস্যা কোথায়? এই লোক 11 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে তাকে, বিভিন্নভাবে ঋণ টিন করে জমি গিরবি দিয়া 11 লক্ষ টাকা তাকে দিছে। 11 লক্ষ টাকা তাকে দেওয়ার পরে ওই ব্যক্তি তাকে একটা ট্রাঙ্ক দিছে, একটা ট্রাঙ্ক খুলছে, দেখে যে সব 1000 টাকার নোট। বলতেছে এই ট্রাঙ্কটা আপনি আপনার চৌকির নিচে, মাটির নিচে নিয়ে রাখেন, আমি যেদিন বলবো ওই দিন এই ট্রাঙ্কটা খুলবেন আর টাকাগুলো বের করবেন। তবে আপনার কাজটা কি? প্রতিদিন আপনার কাজ হইল যেই চৌকির নিচে এটা রাখবেন, ওইখানে গিয়ে প্রতিদিন একটা করে সেজদা দিবেন। নাউজুবিল্লাহ বলেন। প্রতিদিন একটা করে সেজদা দিবেন। এই লোক তো সেটা নিয়ে চৌকির নিচে মাটি খুঁড়ে মাটির ভিতরে নিয়ে রাখছে, প্রতিদিন একটা করে সেজদা দে। অনেক দিন হয়ে গেছে, কিন্তু কবিরাজ বলতেছে না ট্রাঙ্ক খোলার জন্য। এখন সর্বশেষ অধৈর্য হয়ে এই যে মানুষের থেকে যে ঋণ নিছে, মানুষ তো সবাই প্রতিদিনই আসে, কি ব্যাপার আমার থেকে 50,000 নিছিলেন, আরেকজন বলে 20,000 নিছিলেন, কখন দিবেন। পরে এই ট্রাঙ্ক খুলছে, ট্রাঙ্ক খুইলা দেখে পুরোটাই হলো কাগজ ভর্তি ট্রাঙ্ক। তাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, কাগজ ভর্তি দেখে নিয়ে আসছিলেন? বলতেছে না, আমি তো সব দেখছি 1000 টাকার নোট। আমি ট্রাঙ্ক নিয়ে আসছি তখন আমি দেখছি 1000 টাকার নোট।
তো যেই ব্যক্তি এই কথা দেখছে আসলেই সে 11 লক্ষ টাকা দিয়ে কি কাগজ আনবে? অবশ্যই তার কথা বিশ্বাসযোগ্য, কিন্তু সেই যেই জিনিসটা দেখছে এটা সত্য নয়, ব্ল্যাক ম্যাজিক। ম্যাজিক করার মাধ্যমে বিভিন্ন কিছু কুফরি কালাম, এই যে মনে করেন এই যে ট্রাঙ্গের মাধ্যমে, ট্রাঙ্গের মধ্যে যে সেজদা দিছে তার ইমান আছে? ইমান নাই, কাফের হয়ে গেছে। যেই সেজদা আল্লাহর নামে দেওয়ার কথা, আমরা নামাজের মধ্যে যেই সেজদা আল্লাহর জন্য দেই, সে এই সেজদা আল্লাহ ছাড়া আরেকজনের নামে দিয়ে দিছে, তার ইমানই না, ইমান চলে গেছে। এই কবিরাজ এরকম কুফরি কাজ করে তাকে ধোঁকা দিল। তা আমাকে নিয়েছে, আমি বলছি 1 নম্বরে আপনার ইমান চলে গেছে, 1 নম্বরে আপনি কালিমা পড়েন। এখন যদি এই হালতে মরে যান তাহলে জানাজাও পড়তে পারবো না, আগে ইমান আনেন। ইমান আনার পরে এখন মানুষের টাকাগুলো দিয়ে দেন। যাক, মানুষ অবুঝ হইলে যা হয়, সে আমার কথা শুনে তার ভালো লাগে নাই, সে গেছে আরেক কবিরাজের কাছে, ওই কবিরাজের থেকে টাকা উদ্ধার করার জন্য। বুঝছেন না বিষয়টা? এক কবিরাজ তার 11 লক্ষ টাকা মেরে দিল, এখন আরেক কবিরাজের কাছে গেছে ওই 11 লক্ষ টাকা উদ্ধার করার জন্য। তাহলে নতুন কবিরাজ কি টাকা উদ্ধার করবে, নাকি উল্টা প্রথমে টাকা খাবে, আরো টাকা খাবে? কিন্তু একটুক বুদ্ধি মানুষের মাথায় এখনো ঢুকে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা আইয়ামে বীজের রোজা রাখবে, মাসে 3টা করে রোজা রাখবে, এই কুফরি কালামগুলো, এই যে তাবিজ, এই যে বললাম না ট্রাং দিছে, এগুলো সব হলো আরবি মাসের 15 তারিখে দেয়। বুঝছেন না? আপনি যে কোনো জায়গায় একটা তাবিজ আনতে যাবেন, বিশেষ করে এই সমস্ত কুফরি তাবিজ, এই 3 দিনেই দিতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই 3 দিনে যদি কেউ রোজা রাখে তাহলে সে এই সমস্ত খারাপ তাবিজ যেগুলো আছে এগুলো থেকে সে রক্ষা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের মধ্যে 3টা রোজা রাখতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তো রাসূলকে দেখতাম প্রতি মাসে মাসে রোজা রাখতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে সোমবার বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সোমবারে রোজা রাখি কারণ এই দিন আমার জন্ম হয়েছিল সেই জন্য। আর আমাদের দেশের মধ্যে জন্মদিনের দিন কি রোজা রাখে না আরো বেশি করে খায়? আরো বেশি করে খায়। হরেক রকমের খাবারের আয়োজন, নাচ গান গুনাহের আয়োজন তো আছেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করা শিখাইছেন হলো রোজা রেখে। রোজা রেখে জন্মদিন পালন করতে হয়, খেয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সিয়ামান মিন শাবান। আমি রাসূলকে শাবান মাসের মধ্যে যেই পরিমাণ রোজা রাখতেন, এই পরিমাণ রোজা রমজান ছাড়া আর কোনো মাসে রাখতে দেখি নাই। মানে রমজান তো পুরো মাসেই রোজা রাখতেন, এরপরেই যেই মাসের মধ্যে বেশি রোজা রাখতেন সেই মাসটা হলো শাবান মাস, যেই মাসটা আজকে থেকে শুরু হইল। গতকালকে চাঁদ উদিত হইল, আজকে আমরা শাবানের 1ম তারিখের মধ্যে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের মধ্যে বেশি রোজা রাখতেন। বেশি রোজা রেখে রমজানের প্রস্তুতি নিতেন। স্কুলের মধ্যে খেলার প্রতিযোগিতা হয়, দৌড়ের প্রতিযোগিতা। দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে কয়েকবার দৌড় দিয়ে নেয় যে শরীরটা ফিট আছে কিনা একটু দেখে নিত, একটু চেক করে নিত। যে কোনো একটা কাজ করার আগে মানুষ প্রস্তুতি নেয়, বিভিন্নভাবে রিহার্সেল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের মধ্যে বেশি রোজা রাখতেন, রমজানের প্রস্তুতি নিতেন। রমজানের প্রস্তুতি, অনেক মানুষ এরকম হয় রমজানের 1টা 2টা রোজা রাখার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। রোজা 1টা 2টা যাওয়ার সাথে সাথে সে অসুস্থ হয়ে গেছে। ওই যে হঠাৎ করে রোজা রাখা শুরু করছে, যে শরীর খুব দুর্বল, এখন বিছানা থেকে উঠতে পারে না, অবস্থা খুব খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন যে না, এরকম না। শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নাও, শাবান মাসের মধ্যে রোজা বেশি বেশি রাখো, তাহলে রমজানের পুরা 1 মাস রোজা রাখা তোমার জন্য সহজ হয়ে যাবে। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। অন্যান্য মাসের মধ্যে তো সপ্তাহে 2টা, মাসে 3 দিন রোজা রাখতেন। আর শাবান মাসের মধ্যে এর থেকে বেশি মানে কি?
এর থেকে বেশি হইল শাবান মাস যদি 30 দিনে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিনে রোজা রাখতেন, এই রকম করে রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাবান মাসের মধ্যে রোজা রাখার অনেক কারণ উলামা একরাম বলেছেন। তার মধ্যে একটা কারণ তো হইল রমজানের প্রস্তুতি, রিহার্সেল। আরেকটা কারণ উলামা একরাম বলেছেন, সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখা, প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা রাখা, মাঝে মাঝে এই রোজাগুলো ছুটে যাইত বিভিন্ন কারণে, হয়তো সফরে বের হয়েছেন অথবা কোনো একটা কারণে ছুটে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোজাগুলো কাজা করে দিতেন শাবান মাসের মধ্যে, ওই রোজাগুলো কাজা করে দিতেন শাবান মাসের মধ্যে। আজকে আমাদের সমাজের মধ্যে তো রোজা রাখা নাই, রমজান মাস ছাড়া অন্য দিনেও রোজা রাখতে হয়, এটা আমরা বিশেষ করে পুরুষ মানুষ এটা কল্পনাও করে না। মহিলা মানুষ তো মাঝে মাঝে রাখে, পুরুষ মানুষ কল্পনাও করে না। অথচ সে ফজরের সময় বের হয়েছে বাসা থেকে, আরেকবার আসতে আসতে মাগরিব হয়ে যায়, চাইলেই রোজার নিয়ত করে ফেলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার নিয়ত দুপুরের আগে পর্যন্ত করা যায়। কেউ ঘুম থেকে উঠছে, ঘুম যাওয়ার সময়ও রোজার নিয়ত করে নাই, ঘুম থেকে উঠার সময়ও রোজার নিয়ত করে নাই, কিন্তু কিচ্ছু খায় নাই, 11টা বাজে গেছে, তখন সে নিয়ত করলো যে আজকে রোজায় রেখে দিলাম, এটা রোজা হয়ে যাবে, নফল রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মসজিদের মধ্যে ফজরের নামাজের পরে ঘুমাইতেন, ঘুম যাওয়ার পরে দাওয়াতের কাজকর্ম করতেন, দাওয়াতের কাজকর্ম সেরে ঘরের মধ্যে যখন আসতেন আয়েশা বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা কি আছে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ কিছুই তো নাই খাবারের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে যাও, রোজা রেখে দিলাম আজকে। এটা রাসূলের আমল ছিল এরকম। তা আমি ঘর থেকে বের হইলাম, আজকে আমার খাইতে লেট হবে, তা আমি রোজা নিয়ত করে ফেলতে পারি খুব সহজেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দিয়ে দিবেন। এমনি উপবাস থাকলাম, কোনো সওয়াব নাই, কষ্ট হইল হুদাই, আর আমি রোজা নিয়ত করে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সওয়াবের ভাগীদার হয়ে যাব। as-siyamu junnatun minan nar, আমি রোজা রাখলাম, এই রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রোজা, যেই রোজা আপনি রাখছেন এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের মধ্যে রোজা রাখতেন, প্রত্যেক সপ্তাহে 2টা করে রোজা রাখতেন। এই রোজা যেগুলো মাঝে মাঝে ছুটে গেছে, কাজা হয়ে গেছে, এগুলো আদায় করে দিতেন শাবান মাসের মধ্যে। সেজন্য শাবান মাসের মধ্যে রাসূলের রোজার পরিমাণটা হয়তো অনেক বেশি। অন্য মাসে 3টা, 5টা, 10টা, 12টা, আর এই মাসের মধ্যে 20টা, 25টা রোজা রাখতেন। রমজানের পরেই সব থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসের মধ্যে। আরেকটা কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এই শাবান মাসের মধ্যে, সেটা হইল আমাদের যে মহিলারা আছে, মহিলারা রমজানের 30 রোজা রাখতে পারে না, তাদের পিরিয়ড হয়, যার কারণে তারা রোজা রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা ছিলেন, তারাও রোজা রাখতে পারতেন না। শাবান মাসের মধ্যে যখন রাসূল রোজা রাখতেন, তখন ঘরের সমস্ত মহিলারা রোজা রাখা শুরু করে দিত। অনেক সময় আছে ঘরের কর্তা ব্যক্তি পুরুষ মানুষ যদি রোজা না রাখে, তখন মহিলার পক্ষে রোজা রাখাটা কষ্টকর হয়ে যায়। স্বামী রোজা রাখে নাই, 3 বেলা তার জন্য রান্না করে দিতে হয়, অনেক কাজকর্ম করতে হয়, অনেক কিছু, এটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমি পুরুষ মানুষ, আমি রোজা রাখলাম, এখন আমার যখন 3 বেলা খাবারের কোনো চাহিদা নাই, 3 বেলা রান্না করতে হবে না, মহিলার পক্ষে রোজা রাখা সহজ না? সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন সবাই তাদের কাজা রোজাগুলো আদায় করে দিতেন। আগের রমজানের মধ্যে যেই রোজাগুলো কাজা হয়ে গেছে, এই রমজান শুরু হওয়ার আগে শাবানের মধ্যে কাজা রোজাগুলো আদায় করে ফেলতেন। আমাদের যেই মহিলারা আছে, আমাদের ফ্যামিলির যে মহিলারা আছে, তাদেরও কিন্তু রোজা ছুটে, কিন্তু আমরা কি তাদেরকে এই সুযোগটা করে দেই যে তুমি তোমার কাজা রোজাগুলো এখন আদায় করে নাও? মানে এইগুলো আমাদের চিন্তায়ও নাই। আমরা ইনশাল্লাহ এই বছর আমরা নিয়ত করব এখন থেকেই, এই শাবান মাসের মধ্যে আমি নিজেও বেশি বেশি রোজা রাখবো, আমার ঘরের মহিলাদেরকেও বলে দেবো আগের যত রোজা আছে সব এই মাসের মধ্যে রেখে দাও। এখন তো শীতকাল, গরম নাই, রোদ নাই, রোজা রাখা খুব সহজ, দিনও ছোট, চাইলেই রোজা রাখা যায়। শীতকাল ভাতটাত কম হজম হয়, রাত্রিবেলা খাইছি, দিনের বেলা ক্ষুধাই লাগে না। যেমন আমি গতকালকে রাত্রে খাইছিলাম 9টা বাজে, এখনো পর্যন্ত খাই নাই, ক্ষুধাও লাগে না আসলে।
তাহলে মানে শীতের বেলায় রোজা রাখা খুব সহজ, গরম নাই, শরীর ঘামতেছে না, তৃষ্ণা লাগতেছে না, তাহলে আমি রোজাগুলো রেখে ফেলি। এই শাবান মাসকে আমরা বেশি বেশি রোজা রাখার মাধ্যমে রমজানের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতির জন্য এই শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। তাহলে দুইটা আমলের কথা বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসগুলোতে দুইটা আমল বেশি বেশি করতেন। এক নাম্বার হইল বেশি বেশি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি শাবান এবং রজব মাসের মধ্যে বরকত দান করেন, আমাদেরকে রমজানে পৌঁছায় দেন, এই দোয়াটা করতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। আমরাও ইনশাআল্লাহ এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখবো, যেন রমজানের প্রস্তুতি হয় আমার মাধ্যমে ইনশাআল্লাহ। আর শাবানের রোজা রাখার মধ্যে একটা বিশেষ বিষয় হইল রমজানের যেদিন চাঁদ উঠবে সন্দেহ, মানে শাবানের 29 তারিখ, শাবানের 29 তারিখ 30 তারিখ আমরা রোজা রাখবো না। এই 2 দিন রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন। আমাদের সমাজের মধ্যে অনেক মুরব্বী এরকম পাওয়া যায়, এমনি রোজা রাখে না কিন্তু শাবানের 29 তারিখ ঠিকই রোজা রাখে। কেন ভাই রোজা রাখলেন? বলতেছে যদি রমজানের চাঁদ উঠতে থাকে আমি তো নাও দেখতারি, রোজা রাখলে তো এটা হয়ে যাব। বলতেছে এইরকম রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কনফার্ম না হয়ে রোজা রাখা যাবে না। রাসূল বলেছেন আইয়ামে শক, যেগুলো সন্দেহের দিন, সন্দেহের কোনো কাজ করাই যাবে না। দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কোনো একটা কাজের মধ্যে তোমার সন্দেহ হয়েছে, তাহলে ওই কাজটাই তুমি ছেড়ে দাও। তাহলে 29 তারিখ রোজা রাখা যাবে না শাবানের, 30 তারিখ রোজা রাখা যাবে না, কারণ এই 2 দিন চাঁদ ওঠার সম্ভাবনা আছে। রমজানের আগে শাবান, এই 2 এর মাঝখানে যে রমজান কালকে থেকে শুরু হইতেছে, এই জিনিসটা বোঝানোর জন্য আজকে আমি রোজা রাখবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শিক্ষা দিয়েছেন। সেজন্য আমরা ইনশাআল্লাহ এই শাবান মাসকে অধিক রোজা রাখার মাধ্যমে ইনশাআল্লাহ শাবান মাসকে উদযাপন করব। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের এই আগত রমজানের মধ্যে নিয়ে পৌঁছায় দেন, এবং রমজানের মধ্যে আমরা যেন প্রত্যেকেই দুনিয়ার সমস্ত কাজ ফারেক করে রমজানটাকে শুধুমাত্র যেন আল্লাহর জন্য রাখতে পারি, কেবলমাত্র আল্লাহর জন্য যেন ইবাদত বন্দেগী করে রমজানের পুরা সময় রাত দিন 24 ঘন্টা আল্লাহর জন্য কাটাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।